রসুলের জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়ালেখা শিখি নাই, হরফ শিখি নাই, অক্ষর শিখি নাই, তো কেমন করে পড়ি? রসুল বলেন, কালা ফাখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা সুম্মা আরসালানি ওয়া কালা ইকরা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছেন, রসুলকে জড়াইয়া ধরছেন, সিনার মধ্যে চাপ দিয়েছেন। রসুল বলেন, আমার কষ্টের সীমা হয়ে গেল, ছাড়িয়া বললেন পড়েন। আমি আবার সেই জবাবই দিলাম, মা আনা বিকারি, আমি তো পড়ালেখা শিখি নাই, অক্ষর শিখি নাই, পড়া শিখি নাই। তৃতীয়বার ধরিয়া চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন, ইকরা। রসুল পড়া আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম পড়লেন আর রসুলকে 3 বার সিনার মধ্যে চাপ দিয়া যখন ছাড়লেন তখন রসুল পড়লেন। হাদিসে আসে, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু ফাদাখালা আলা খাদিজাতা বিনতি খুওয়াইলিদ ফাকালা যাম্মিলুনি যাম্মিলুনি ফাযাম্মালুহু হাত্তা যাহাবা আনহু রাউ। হাদিসে বলা হয় যে রসুল পড়িয়া তো লইলেন, কিন্তু এমন ভাব হইয়া গেল যেন পড়িয়া যাইতেছেন, পড়িয়া যাইতেছেন। রসুল কোন রকম মক্কায় পৌঁছিয়ে যাবেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলের বিবি সেখানে আছেন। রওনা হইলেন, কিছু সময় যাইয়া আবার বসেন, কোনো যানবাহন ছিল না, হাঁটিয়ে হাঁটিয়ে রওনা হইলেন। এইরকম বসিয়ে বসিয়ে কিছু সময় হাঁটিয়ে তারপর বসেন। কোন রকম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবি ওর কাছে গিয়ে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো আমার প্রাণের উপরে ভয় হয়ে গেছে, কি হয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝিয়ে ফেলাইছেন যে নবীদের যে অবস্থা হয় সেই অবস্থা। রসুলকে সান্ত্বনা দিবার জন্য প্রথমে একটু ঝিড়ে দেন, কাল্লা, কখনো হইতে পারে না এরকম। লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিয যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ইলা আখিরিল হাদিস। যাই হোক, রাসূল আলাইহিস সালাম কোন রকম করে গেলেন। 5 আয়াত কোরআনের নাযিল হইল। এই 5 আয়াত নিয়া রসুলকে এই অবস্থা দেখিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরেশান হইলেন, কি করা যায়? তো সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন সেই যুগে ওরাকা ইবনে নওফিল, ওই ওরাকা ইবনে নওফিল সবচেয়ে বড় ইলমওয়ালা সেই যুগের, তিনি কাছে নিয়ে গেলেন রসুলকে এবং রসুলের অবস্থা বললেন এবং বললেন যে আপনার ভাতিজার অবস্থা শুনেন আর আপনি কি বলবেন বলেন। যাই হোক, এই লম্বা হাদিস আমি একটা এখন তিলাওয়াত করব না। যাই হোক, সেখানে নেওয়া হইল ওরাকা ইবনে নওফল ইবনে আমর ইবনে আব্দুল উজ্জা। তো তিনি রসুলের অবস্থা শুনিয়ে বললেন কে هذا الناموس الذي نزل الله تبارك وتعالى على موسى على نبينا عليه الصلاة والسلام لا يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق إلى آخر الحديث. ওরাকা ইবনে নওফল বুঝাইলেন, সান্ত্বনা দিলেন এবং বললেন যে তুমি যা বলছো এতে তো আমি বুঝি যে আগের নবীদের কাছে যে ফেরেশতা আসছেন জিবরাইল, ইনি আসছেন আপনার কাছে, আর ইনি আসিয়া আপনার সঙ্গে আলিঙ্গন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী বহন করে নিয়ে আসছেন এবং আপনার কাছে এই 5টি আয়াত দিয়েছেন আর আপনি এটা তিলাওয়াত করছেন। প্রথম আপনি তিলাওয়াত করায় আপনার দিলের উপর বড় শক্ত হইতেছে। যাই হোক, আস্তে আস্তে এটা শান্তি হবে
আর আপনি তো সাধারণ কোনো লোক না, আমি তো দেখতেছি যে আপনার সেই নামুস এনে নবীদের মতো আপনি এক নবী হইবেন যার কাছে জিবরাইল আসছে। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন রাসূলের কাছে সরাসরি জিবরাইলের পক্ষ থেকে আসছে এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আখজ করছেন এবং সঙ্গে সঙ্গে মুখস্থ করছেন। কুরআনে পাক, সেই কুরআনে পাক আল্লাহর কালাম, আল কুরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহ মাকরুবুন আলা আলসিনাতিনা মাসমুউন ফি আযানিনা ইলা আখিরিহ। এই কুরআনে পাক আল্লাহর পক্ষ থেকে আসছেন। আল্লাহর লাখ লাখ শুকর, আমাদের মধ্যে হাজারো হাজারো লাখো করোড়ো इंसान, बूढ़ा हो, जवान हो, बच्चा हो, बच्ची हो, औरत हो, मर्द हो, इस कुरान का हाफिज मौजूद है। আছে না হাফিজ? আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে আল্লাহর কালাম দান করেছে। এই কালামের একটি হরফ ওই রাসূলের সেই সময় থেকে বড় বড় শিক্ষিত, বড় বড় আদিম থেকে নিয়ে আজ পর্যন্ত বা আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ একটা হরফ বদলাইতে পারবে না, পারছেও না, পারবেও না। ইম্পসিবল, অসম্ভব। একটা হরফকে বদলাইতে পারবে না। হরফ বদলানো অন্য কথা, একটা নোক্তা বদলাইতে পারবে না, নিচ থেকে উপরে নোক্তা নিতে পারবে না। কেন? হাফিজে কোরআন মওজুদ আছে, সঙ্গে সঙ্গে ধরিয়ে ফেলাই। তো বুজুর্গ और भाइयों, সমস্ত ধর্ম, সমস্ত ধর্মের শিক্ষিত সমাজ কোরআনের একটি হরফ না বাড়াইতে পারবে না কমাইতে পারবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না। মানাও দেখি, সব শিক্ষিত একত্র হয়ে যাও আর কোরআনের আয়াতের মধ্যে একটা আয়াত বানাও। কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে 1400 বছর থেকে। قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যাই হোক ভাই, শিক্ষা বাড়ছে, মিশনারি বাড়ছে, বিজ্ঞান উন্নতি করছে। 100 বড় 200 বড় লাশকে ঔষধ লাগাইয়া অবিকৃত ভাবে রাখা যায়। বিজ্ঞানের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্স উন্নতি করছে, ধোঁকা দিয়ে রাখছে এই খ্রিস্টান জাতিকে। কি চার্চে কেন যাবে? আল্লাহ টাল্লাহ এটা আল্লাহ উল্লাহ কিছু নাই, তা এমনি সব কিছু হয়েছে অটোমেটিক। ওই আমাদের বাপ কই আছে? তোমাদের বাপ আছে, তোমাদের মা আছে, দেখবা? বাইর করিয়া, মেশিন থেকে বাইর করিয়া লাশ দেখাইতে দেও, বিকৃত চেহারা, ঠিক এইরকম এইরকম। আরো 200 বছর তো চিন্তা হয়ে যাবে। এখন এই পর্যন্ত অগ্রসর হয়েছে। আরো 200 বছর তো তোমাদের বাপ জিন্দা হইয়া ঘরে আসিয়া যাবে। কি এই চার্চে যাইবে আর ঈসা মসিহ বলবে, এইটা বলবে, সেইটা বলবে, এটা সব বেহুদা। আমরা সবই হইতে করতে পারি, সবই অটোমেটিক। এই তো বুঝলি এখন কয়টা চার্চ চলতে আছে, চার্চ চলা নাই, বুড়া কয়েকটা যায় আর কোন জোয়ান কোন চার্চে যায় না, গির্জায় যায় না বলে এই সমস্ত। কিন্তু যে ফিরাউন আনা রব্বুকুমুল আলা বলছিল, আমি সবচেয়ে বড় খুদা। আর খুদা আবার কে? আনা রব্বুকুমুল আলা। তাকে আল্লাহ কেমন কেমন করে সমুদ্রের ভিতরে নিয়ে ঢুকাইল।